হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস অ্যান্ড টুডে আজকের আমরা দেখে নেব কোন টপিকটা রেখেছি। তবে বেশ কয়েকদিন আমি ক্লাসে আসতে পারিনি, তার জন্য আমার একটু শারীরিক অসুস্থতার কারণে। সো চলো এবার আমি কন্টিনিউ এইভাবে ক্লাস চালিয়ে নিয়ে যাব। ফার্স্ট অফ অল দেখো, আমার বাড়িতে আমার স্ত্রী হুকুম চালাতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা লাইন, যেটা আমরা সব সময় বলি যখন কারোর ওপর আমরা হুকুম চালাই, কেউ যখন আমাদের ওপর হুকুম চালায় বা কোনো ব্যাপারে যখন হুকুম চালাই, তখন আমরা এটা বলি হুকুম চালানো। নেক্সট, তোমার বাড়িতে তোমার স্ত্রী কি হুকুম চালায়? সো হুকুম চালায়। দেখো, আমার ওপর হুকুম চালিও না, আমি তোমার হুকুম চালানো পরোয়া করি না। আমরা তো জানবো হুকুম চালানো এইটা আমরা কিভাবে বাংলা বললে তার ইংরেজি কি হবে। তার সাথে সাথে আমি সেন্টেন্সগুলো রেখেছি, প্রত্যেকটা সেন্টেন্সের পার্থক্য রয়েছে, মানে বিভিন্ন টাইপস সেন্টেন্স। তাহলে আমরা আজকের টপিকে দেখে নেব প্রত্যেক দিনের মতো যে একটা টপিকের মধ্যে আমরা অনেক রকম সেন্টেন্স মেক করা দেখব। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে খেলা, ইনফিনিটিভ নিয়ে, সো ভার্ব নিয়ে, ফ্রেজ নিয়ে বিভিন্ন জিনিস আমি এক্সপ্লেন করি একটা টপিকে। সেটা আমার প্রত্যেকটা প্রিয় লার্নার্স জানো। এনিওয়ে, বেশি কথা বলবো না, তোমার ওপর হুকুম চালানোর প্রয়োজন নেই। সো হুকুম চালানো। লেটস কন্টিনিউ। তাহলে সেন্টেন্সগুলো আমরা মেক করে ফেলি আজকের। চলো, আমার বাড়িতে। তাহলে আমার বাড়িতে লিখে রাখতে পারো ইন মাই হাউস। ইন মাই হাউস। ওকে, আমার স্ত্রী হুকুম চালাতে পারে না। তাহলে এর মধ্যে সাবজেক্টকে প্রত্যেকবার আমি বলি সাবজেক্ট থাকে বাংলা সেন্টেন্সের প্রথমে, অর্থাৎ ভার্বের কাছে প্রশ্ন করব কে, কে হুকুম চালাতে পারে না? আমার স্ত্রী। তাহলে আমি লিখতে পারি মাই ওয়াইফ। ক্লিয়ার? এবারে চলো একেবারে শেষে, পারে না। পারা ইংরেজি ক্যান, তাহলে আমরা ক্যানটাকে লিখব ক্যান নট। ক্যান নটটাকে শর্ট এন্ড করে দাও খান্ট, CAN''T, খান্ট। আর হুকুম চালানো, এবারে হুকুম চালানোর ইংরেজিটা তোমরা শিখে নাও, লে ডাউন দ্য ল। LAY, লে ডাউন দ্য ল। লে ডাউন দ্য ল, এটার মানে হলো হুকুম চালানো। ক্লিয়ার? তাহলে আমরা সেন্টেন্সটা মেক করতে পারলাম যে আমার স্ত্রী পারে না, মাই ওয়াইফ কান্ট লে ডাউন দ্য ল। লে ডাউন দ্য ল। যদি বলি পারে না, না বলে পারবে না বললেও সেই ক্যান নট। আবার যদি বলি আমার স্ত্রী পারতো না, হুকুম চালাতে পারতো না, আগে পাস্ট, তখন আমরা পারতো না, তখন ক্যানটাকে আমরা করে দিতাম কুড নট লে ডাউন দ্য ল। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স দেখো একেবারে আলাদা, তোমার বাড়িতে। তাহলে আমি লিখে রাখতে পারি ইন ইয়োর হাউস। ইন ইয়োর হাউস। তোমার স্ত্রী কি হুকুম চালায়? তাহলে তোমার স্ত্রী, আমি এটা দেখো ইন্টারোগেটিভ করেছি, জিজ্ঞাসা চিহ্ন কি দিয়েছি। আমরা ইন্টারোগেটিভ করব না, ফার্স্টে আমরা লিখব তোমার স্ত্রী হুকুম চালায়। এর ইংরেজি হবে ইয়োর ওয়াইফ। হুকুম চালানোর ইংরেজি কি বললাম? LAY, লে, DOWN, ডাউন দ্য ল। তাহলে একটা জিনিস দেখো, এখানে লে আছে। ক্লিয়ার? আর তোমার ওয়াইফ হুকুম চালায়, মানে একটা প্রতিনিয়ত দৈনন্দিন নিত্য নৈমিত্তিক ব্যাপার, হুকুম চালায়। তাহলে রেগুলার নিত্য নৈমিত্তিক প্রতিদিন যে কাজগুলো করা হয় সেই কাজের জন্য বলি সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ক্লিয়ার? তো হয়েছে। তাহলে এটা যদি আমরা ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আমরা প্রত্যেকেই জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার থার্ড পারসন, কে? হি, শি, ইট এবং আদার্স কোনো একটা সিঙ্গুলার নাউন। তাহলে এখানে ওয়াইফ সিঙ্গুলার, তার জন্য ভার্বের সঙ্গে এস অ্যাড করব। সো ইয়োর ওয়াইফ লেইজ ডাউন দ্য ল। তোমার ওয়াইফ, তোমার স্ত্রী হুকুম চালায়। এবারে আমরা যদি এটা ইন্টারোগেট করে দিই, কি দিলাম আর ইন্টারোগেট করলাম, তাহলে ইন্টারোগেট করলেই কিন্তু আমরা হাউসটা একটু শর্ট করে লিখি। ইন্টারোগেটিভ করলে সাবজেক্টের আগে কিন্তু আমাদের একটা হেল্পিং ভার্ব বসাতে হয় সাবজেক্টের আগে। তাহলে আমি সাবজেক্টের আগে কি হেল্পিং ভার্ব বসাবো? তাহলে এখানে তো ভার্বের ফার্স্ট ফর্ম আছে,
ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব আমরা ইউজ করব ডু বা ডাজ। তাহলে এখানে ওয়াইফ থার্ড পারসন সিঙ্গুলার আছে, ডু নয়, আমরা ডাজ ইউজ করব, DOES, ডাজ। ডাজ ইওর ওয়াইফ, যখনই ডুর সাথে ইএস দিচ্ছি, ওয়াইফ থার্ড পারসন সিঙ্গুলার বলে লের সঙ্গে কিন্তু তখন স্টার রাখবো না। ডাজ ইওর ওয়াইফ লে ডাউন দ্য ল বলে ইন্টারোগেটিভ মার্ক দেব। ডাজ ইওর ওয়াইফ লে ডাউন দ্য ল, তোমার স্ত্রী কি তোমার হুকুম চালায় তোমার ওপরে। এবার তোমার ওপর যদি বলি আমি, তোমার ওপরে হুকুম চালায় টু ইউ বলে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবারে আমার স্ত্রী যদি বলি আমার ওপরে হুকুম চালাতে পারে না, আমার ওপরে, তখন আমি এখানে কি বলবো, টু মি। টু দিয়ে কোন ব্যক্তির ওপর হুকুম চালাতে পারে বা পারে না বা পারত বলতে আমরা টু দিয়ে সেই ব্যক্তির নাম বা প্রোনাউন ইউজ করব। যেমন আমার ওপরে টু মি, তোমার ওপরে টু ইউ, তার ওপরে টু হিম, তাদের ওপরে টু দেম, কোনো রামের ওপরে টু রাম। ক্লিয়ার? নেক্সট, আমার উপর হুকুম চালিও না, আমার ওপর হুকুম চালিও না। আর হ্যাঁ, এই যে সেন্টেন্সটা লিখলাম এটা যদি আমরা নেগেটিভ করি যে তোমার স্ত্রী তোমার ওপর হুকুম চালায় না, না বলতে তখন আমরা কি ইউজ করব, না বলতে নট, আর নট তো একা একা বসে না, তার জন্যে ডাজ নট। ইওর ওয়াইফ ডাজ নট লে ডাউন দ্য ল টু ইউ, তোমার স্ত্রী তোমার ওপরে হুকুম চালায় না। তাহলে ইওর ওয়াইফ ডাজ নট লে, ডাজ নটটাকে শর্ট এন্ড করলে হবে ডাজেন্ট। ইওর ওয়াইফ ডাজেন্ট লে ডাউন দ্য ল টু ইউ, তোমার স্ত্রী তোমার ওপর হুকুম চালায় না। আবার যদি জিজ্ঞাসা করি ডাজ ইওর ওয়াইফ লে ডাউন দ্য ল টু ইউ, তোমার স্ত্রী কি তোমার ওপর হুকুম চালায়? ইয়েস, হ্যাঁ। ইওর ওয়াইফ লেস, তখন এখানে লেস সঙ্গে এস দেবো হ্যাঁ বাচক করতে গেলে। ইওর ওয়াইফ লেস ডাউন দ্য ল টু ইউ, তোমার স্ত্রী তোমার ওপর হুকুম চালায়। আবার যদি না বলি ইওর ওয়াইফ ডাজ নট লে ডাউন দ্য ল টু ইউ, তোমার ওয়াইফ তোমার ওপর হুকুম চালায় না। ক্লিয়ার? নেক্সট, আমার ওপর হুকুম চালিও না। দেখো প্রথমেই কে হুকুম চালাবে, সে নেই। আমার ওপর হুকুম চালিও না, কে চালাবে, সে নেই, দেওয়ার দরকার নেই। তাহলে না বলছে মানে আমরা ডোন্ট লিখে দেব, অর্থাৎ ডু নট। আর হুকুম চালিও না, হুকুম চালানোর ইংরেজি লিখে দাও LAY, লে ডাউন দ্য ল। ডোন্ট লে ডাউন দ্য আর ল, আমি বলতে পারি ডোন্ট লে ডাউন দ্য ল টু মি, আমার ওপর হুকুম চালিও না, ডোন্ট লে ডাউন দ্য ল টু মি। ক্লিয়ার? আমার ওপরে, তাহলে আমি বলতে পারি টু মি। হুকুম চালিও না তার ওপরে, আমরা বলতে পারি মেল ক্যারেক্টারের জন্য টু হিম। আবার যদি বলি মেয়েটার ওপরে হুকুম চালিও না, কোনো ফিমেল ক্যারেক্টার, হার। আবার যদি বলি তাদের ওপর হুকুম চালিও না, টু দেম। ওকে, আমাদের ওপর হুকুম চালিও না, টু আস। ছেলেটার ওপর হুকুম চালিও না, টু দ্য বয়। ক্লিয়ার? যার ওপর হুকুম চালাবে না বা চালাবে, কার ওপরে হুকুমটা করা হচ্ছে, টু দিয়ে আমরা সেই ব্যক্তির নাম, প্রোনাউন বা নাউন আমরা রাখবো। এনিওয়ে, নেক্সট। তাহলে এই সেন্টেন্সটা দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আবার যদি বলি হুকুম চালাও, হুকুম চালাও, সো ডোন্ট লিখবো না, তখন হবে লে। লে ডাউন দ্য ল টু দ্য বয়, ছেলেটার ওপর হুকুম চালাও, লে ডাউন দ্য ল টু দ্য বয়। ক্লিয়ার? আমি তোমার হুকুম চালানো পরোয়া করি না, কে পরোয়া করে না, আমি, আই। পরোয়া করি না, না করি না, ডোন্ট। আই ডোন্ট মানে ডু নট। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না। ইউ তোমাকে, আই ডোন্ট কেয়ার ইউ, আমি তোমাকে পরোয়া করি না। কি করা, তুমি কি করছো, হুকুম চালানো। তাহলে হুকুম চালানো, তুমি যে আমাকে হুকুম চালাও এটা আমি পছন্দ করি না, সো ইউর পরে আমরা লেইং করে দেব, লের সঙ্গে আইএনজি। আমি পরোয়া করি না তোমার হুকুম চালানো, লেইং ডাউন দ্য ল। আমি কেয়ার করি না, আমি পরোয়া করি না তোমার হুকুম চালানো, আমার ওপরে, টু মি। ক্লিয়ার? নেক্সট। এবারে আমি ঘুরিয়ে বললাম যে তোমার ওপর হুকুম চালাবো কেন,
আমি তোমার ওপরে কেন হুকুম চালাবো? হোয়াই, কেন, কেন, উইল আই, উইল আই, জিজ্ঞাসা করছি তার জন্য উইলটা আগে, হোয়াই, কেন, উইল আই, ওকে, আমি কেন হুকুম চালাবো তোমার ওপরে, হোয়াই উইল আই লে ডাউন দ্য ল টু ইউ, তোমার ওপরে আমি কেন হুকুম চালাবো, এটা জিজ্ঞাসা করলাম, নিচে স্ক্রিনে দেখো। এবার আমি বললাম আমি তোমার ওপর হুকুম চালাবো না, চালাবো, ববে, আই উইল নট বা আই শ্যাল নট, শ্যাল উইলের ব্যবহার আমরা শ্যাল বা উইল ইউজ করতে পারি যেখানে খুশি, তার নিয়ম আছে, আমি ডেসক্রিপশন বক্সের টপিকটা রাখলাম, আর যদি নাও থাকে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারো, আমি কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্কটা শেয়ার করব, অর্থাৎ শ্যাল বা উইল। আমি হুকুম চালাবো না, আই শ্যাল নট লে ডাউন দ্য ল টু ইউ, আমি তোমার ওপর হুকুম চালাবো না। আবার যদি বলি আমি তোমার ওপর হুকুম চালাবো, আই শ্যাল লে ডাউন দ্য ল টু ইউ, ক্লিয়ার? তোমার ওপর হুকুম চালানোর প্রয়োজন নেই। কে হুকুম চালাবে? কেউ নেই। প্রয়োজন নেই বলতে আমরা বলি দেয়ার ইন্ট্রোডাক্টরি সাবজেক্টকে আমরা দেয়ার করব, দেয়ারটাকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে রাখবো প্রথমে। দেয়ার ইজ নো নিড, দেয়ার ইজ নো নিড, কোনো প্রয়োজন নেই। তাহলে একটা ফ্রেজ আমরা জেনে নিলাম ইংরেজি, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, দেয়ার্স নো নিড। দেয়ার ইজটাকে শর্ট এন্ড করে দাও, দেয়ার্স, দেয়ার্স নো নিড, কোনো প্রয়োজন নেই কি করা, হুকুম চালানো। দেয়ার্স নো নিড টু লে, সরি, এল এ ওয়াই, লে ডাউন দ্য ল, ফুল স্টপ। দেয়ার্স নো নিড টু লে ডাউন দ্য ল, হুকুম চালানোর কোনো প্রয়োজন নেই। এবারে আছে তোমার ওপরে, তাহলে দিয়ে দাও টু ইউ, ফুল স্টপ। আশা করি ক্লিয়ার হয়েছে। হুকুম চালানোর ইংরেজি আমরা লে ডাউন দ্য ল বলবো। আরও একটা ফরম্যাট আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখে নাও, আরও ক্লিয়ার হবে। সো লেটস কন্টিনিউ। দেখো ক্লিয়ার করি আমরা ব্যাপারটা। লে ডাউন দ্য ল মানে হলো হুকুম চালানো, এটা একটা ভার্ব ইউজ করছি আমরা, হুকুম চালানো। সে আমার ওপর হুকুম চালায়, আমি তোমার ওপর হুকুম চালাবো না, তারা আমাকে হুকুম চালাবে, আমি হুকুম চালাতে পারবো না তোমার ওপরে, সে তার ওপরে হুকুম চালাবে। তাহলে এটা বলতে আমরা এই হুকুম চালানোর ইংরেজিটা লিখলাম। এরপরে কার ওপরে হুকুম চালাবে এটা বলতে গেলে টুটা দিয়ে সেই ব্যক্তির নাম, ওকে, আমার ওপরে মি, তোমার ওপরে ইউ, তাদের ওপরে দেম, তার ওপরে মেল ক্যারেক্টার হলে হিম, ফিমেল ক্যারেক্টার হলে হার, আমাদের ওপরে আস। কোনো ব্যক্তির যদি নাম হয় সেই নামটা এখানে বসবে, ওকে। আরেকটা জিনিস বলবো আমি, লে তো এটা প্রেজেন্ট টেন্সে দেখছি, পাস্ট টেন্সে যদি কেউ করতে চাও লেড, এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, আর এল এ আই ডি লেড এটা হলো ভার্বের থার্ড ফর্ম। হয়তো আমার প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্টে প্রয়োজন হলো যে আমরা সে আমার ওপর হুকুম চালিয়েছে, তাহলে আমি বলবো হি হ্যাজ, আর হ্যাজের পরে লেড থার্ড ফর্ম বসে, হি হ্যাজ লেড ডাউন দ্য ল টু আস, হি হ্যাজ লেড ডাউন দ্য ল টু আস, সে আমাদের ওপর হুকুম চালিয়েছে, রিসেন্ট সবে মাত্র, তাহলে তার জন্য হ্যাভ হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম। আবার যদি বলি তুমি আমার ওপর হুকুম চালিয়েছিলে, তখন আমরা বলতে পারি ইউ, আর তখন ভার্বের সেকেন্ড ফর্মটা রাখবো, ইউ লেড, ইউ লেড ডাউন, ডিও ডাব্লিউ এন, ডাউন দ্য ল টু দেম, টু হিম, অর্থাৎ তুমি আমাদের ওপরে বা আমার ওপরে বা তার ওপরে হুকুম চালিয়েছিলে, ক্লিয়ার? সো আমরা এখানে লে, লেড, লেড, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল দেখলাম। সো বিভিন্ন টেন্সে যে কোনো সেন্টেন্সে তোমরা ফেলতে পারো হুকুম চালানোর ইংরেজিটা আমরা এইভাবে বলে। এনিওয়ে, আর কেমন লাগলো টপিকটা কিন্তু জানাতে ভুলো না, তাহলে আরও বেশি করে আমি ইন্সপিরেশন পাবো তোমাদের ছোট্ট একটা কমেন্টের মধ্যে দিয়ে, এবং নেক্সট টপিকগুলো সুন্দর করে প্রেজেন্ট করতে সক্ষম হবো।